এখনো চোখে দেখলে আমি মনে হয় ইসরাফিল আমার কাছে এখনো বেঁচে আছে। আমি সারাক্ষণ ওর কথা ভাবি, মনে করি ইসরাফিল এখন দুনিয়ার থেকে যায় নাই। ইসরাফিলের জন্য আমার 24 ঘন্টা রাত্রে এখনো কান হয়, মনে হয় আমি ইসরাফিলের জন্য এখনো রাত্রে বসে বসে ঘুম মারি। ইসরাফিল মনে হয় বসে বসে এখনো ঘুম যায়। আমি ওর কথা আইজও বলতে পারি না, কিন্তু সবাই আমাকে বুঝাইতেছে। আমি এখনো বুঝ নিতেছি না। আমি সবার উদ্দেশ্যে বলি, কিন্তু আমাকে এখন প্রবাসী ভাইরা যারা বাইরের থেকে কল দিই, টাকা পয়সা দিছেন আমার ছেলের জন্য। ওর যে রোগটা ছিল, সে রোগটা আমি কিন্তু আল্লাহ জানি না কারে পাঠাইছে, হয়তো সাকিব বাইরে এমন অনেকে পাঠাইছে আল্লাহ, হয়তো কি ওর দাফনটা হয়তো কি সুন্দরভাবে হয়, হয়তো কোনো একটা কিছু কষ্ট না পাই, হয়তো আল্লাহ এমন একজনকে পাঠাইছে আমার পাশে দাঁড়ানোর জন্য, আমার ছেলের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এই যে আপনারা এখন এটা এত কিছু সবাই সাহায্যে আমি এত কিছু কিনছি, তারপর কি আমি খুশি নই? যদি আমার ইসরাফুল পাশে থাকতো আমি এটাই খুশি হইতাম। ওরা আমি হয়তো দেখতে পারতাম পাশে মারা ডাকতো, বাবাকে ডাকতো, বাবে পরিশ্রম করে আসে ওরা কোলে নিত। কিন্তু এগুলো তো আমার ভবিষ্যতের জন্য করছি, কিন্তু আমার সন্তান থাকলে হয়তো আমি যদি মরেও যেতাম ও এক মুঠ কবর যাই মাটি দিত, কিন্তু আমার তো ওই পাশে দাঁড়ানোর মতো ওই মানুষটি নাই। জানি না আমার কপালে কি জুটে, সেটা মাত্র আল্লাহ জানে। সবাই সালাম জানান, সালাম জানান। আপনাদের জন্য দোয়া, যতটুকু আপনারা চেষ্টা করা করছেন আমিও আপনাদের জন্য দোয়া করি। ইসরাফুলের জন্য সবাই দোয়া করেন, আল্লাহ ইসরাফুলকে জান্নাতবাসী করুক, সবাই দোয়া। কিন্তু আমি কি কান্না করি, আমার থেকে মানুষে আরও কান্না করে বেশি। সবাই আমাকে বলে সন্তান কিন্তু আপনার, সন্তান তো আমাদের না। কেন ইসরাফুলের জন্য আমাদের এত মায়া লাগে? ওই যে আল্লাহ সবাই মনের মধ্যে মায়া বসাই দিছে ইসরাফুলের জন্য। ইসরাফুলের জন্য কি সবার একটা মায়া দয়া লাগে গেছে। কিন্তু অনেকে আমাকে বলে আমরা এত হাজার হাজার মানুষ দেখছি, কাড়াছিনা দেখছি, কিন্তু ইসরাফুলের মতো এরকম দেখি নাই। কেন ওর লাগে আমাদের এত কান্না হয়? ওই সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ সবার জন্য মায়া বসাইছে, ওর জন্য কি সবাই কান্না করার জন্য। আমার এলাকার মানুষ আমার জন্য যতটুকু করে নাই, বাইরের রাষ্ট্রের মানুষ আমার জন্য অতটুকু করছে। এই যে আমার ছেলের দাফন যখন মাটি দিব, আমার এলাকার মানুষ কি ওরে মাটি পর্যন্ত দেয়নি। কেন দেয়নি জানি না। সে একটা দুধের বাচ্চা, সে একটা নিপাস বাচ্চা। আমি কি বলবো কেন জায়গা দেয় না, সেটা মাত্র আল্লাহ জানে। ওরা আমার এলাকার মানুষ পর্যন্ত ওরে মাটি পর্যন্ত ঠাঁই দেয় নেই। আমি এমনও বলছি যে কবরস্থানের জায়গাটা দেয় না, আমি প্রয়োজন ওর হাত চাবি ধরবো, পা চাবি ধরবো। আমাকে ভাই বলছে কেন তুমি ওর পা চাবি ধরবা, হাত চাবি ধরবা? প্রয়োজন ইসরাফুলের জন্য মানুষের 10 লাখ টাকা আছে, 9 লাখ টাকা আছে, ওর জন্য কি আমি 5 লাখ টাকা দিয়ে হইলো কি জায়গা কিনি মাটি দিব? তারপরে আপনি কি আর পায়েও ধরা দরকার নাই, হাতেও ধরা দরকার নাই। তারপরে কি আমি আরেক জায়গায় নিয়ে আসি, জায়গা কিনি, তারপর ওরা মাটি দিছি। বাদ দিন। আচ্ছা, এখন আপনার যদি কিছু বলার থাকে আপনি বলে শেষ করেন। ওই আপনার সাথে আছে, সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। আপনারা আমার ইসরাফিলের জন্য 9 থেকে 9.5 লাখ টাকা সাহায্য করেছেন। আসলে আপনারা সর্বদিক দিয়ে চেষ্টা করছেন। আসলে ইসরাফিলের আল্লাহ তাআলা হায়াত রাখে না, হায়াত দেয় না, দুনিয়া থেকে চলে গেছে। এখন আপনাদের সবার প্রতি আমার সালাম। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সবাই যার যার জায়গা থেকে আমার জন্য ইসরাফিলের জন্য অনেক চেষ্টা করছেন। সবার জন্য দোয়া রইল। আর মনে করেন যে এই যে ইসরাফিল অসুস্থের পরে মনে করেন শাকিল ভাই আমাদের জন্য অনেক চেষ্টাই করছে ইসরাফিলের জন্য, আমাদের জন্য। হয়তো ইসরাফিলের জন্য চেষ্টা করছে, ইসরাফিল দুনিয়াতে হয়তো আল্লাহর হায়াত রাখানো চলে গেছে দুনিয়ার থেকে। এখন মনে করেন যে ইসরাফিলের চিকিৎসার পরে মনে করেন যে যে টাকাগুলো ছিল, মনে করেন যে সবার সাহায্যের টাকাই এখন এই আমাদের জন্য অনেকগুলো মালামাল আজকে শাকিল ভাই আরও তিন ভাই সাগরে
সমনে যে অনেকগুলো মালামাল লইছিল আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, যেন আমার একটা মেয়ে আছে, যেন আমার সংসারটা মানে যেন একটু ভালোভাবে চলে, এরকম একটা পরিকল্পনা নিয়ে মানে শাকিল ভাই কাজটা করেছে। তো যাক, শাকিল ভাইয়ের জন্য দোয়া রইল। আরও অনেক বাইরেও শাকিল ভাইয়ের সাথে অনেক কষ্ট করছে, হাসপাতালে আসা যাওয়া মানে অনেক দৌড়াদৌড়ি, ফাড়াফাড়ি, ওষুধ পানি নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, মানে আমি তো দেখছি। যাক, ওনাদের জন্য আমি দোয়া করি। আর আমার ভাইরা অনেক আফুরা অনেক সাহায্য করছে, অনেক কষ্টের টাকা আমার জন্য ফাটাইছে, আমার ছেলের জন্য ফাটাইছে। সবার জন্য আমি দোয়া করি, এতটুকু সবাই আল্লাহ যেন ভালো রাখে, সবসময় আমি দোয়া করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার যে আমরা আসলে সকাল 9টার দিক দিয়ে বের হয়েছি, আর এখন পর্যন্তই মানে অধিকাংশ লোক, আমরা টোটাল 9 জন ছিলাম, অধিকাংশ লোক এখন পর্যন্ত মানে এক গ্লাস পানির বেশি কিছু খাইতে পারে নাই। এখন বাজে রাত 2টা। তো যাই হোক, এখন এই দোকানের নাম আপনি কি রাখবেন? দোকান আমার ইসরাফিলের নামে চলবো, বা ইসরাফিল স্টোর একটা। আচ্ছা, ইসরাফিলের নাম দিয়ে দোকানটা রাখেন, যাতে ইসরাফিলের অস্তিত্বটা থাকে, ঠিক আছে? জি, আর ওর আপনার যদি টাকা পয়সা দেনা দেয় দিয়ে যদি কোনোদিন সামর্থ্য হয়, ইসরাফিলের কবরটা একটু মানে যেভাবে মেরামত করা যায়, ঠিক আছে, ওইটার দিকে নজর রাখবেন। মেরামত তো বলতে আপনার ওই যে কবরটা এখন এরকম একটা সিস্টেম বাড়িছে যে আপনার কবরের ওই যে কোনো ইট দিয়ে গাঁথনি করা মানে এটা নিষিদ্ধ ও আচ্ছা আচ্ছা মসজিদের। আচ্ছা, এটা যাই হোক, আমি তো চাইছিলাম মানে মানে মারি দেওয়ার পরে বুঝতে পারছি। সাথে আচ্ছা, সাথে এটা করতাম কাটে জিনিসটা। করে যাই, সমস্যা নেই। তো আমার এই সর্বোপরি একটা কথাই থাকবে, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা যে আপনারা আমার ভিডিও দেখে এই যে 9.5 লাখ টাকা সাহায্য পাঠাইছেন, তারপরে এই যে ওর পরিবারের জন্য 4,39,000 টাকার যেই মানে আজকে মালামাল কিনতে পারলাম। তো এটার হয়তো বা রাত্রের কারণে আজকে আপনারা ভালো দেখতে পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে আসলে আপনাদের দেখানো হবে। আমি না আসতে পারলেও তার এলাকার কারণ ফোনের মাধ্যমে ভিডিও করে দিনের বেলা এক সময় আমি নিয়ে আপনাদের দেখাবো।